আলহামদুলিল্লাহ, যে ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। ভারতীয় গোয়েন্দা সংস্থা র যে ফর্মুলাটা কাশ্মীরের বিরুদ্ধে ব্যবহার করেছে, ঠিক সেম ফর্মুলাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে ইসকনকে মাঠে নামানো হয়েছে। ইসকন চাচ্ছে ভারত উপমহাদেশের ইসরায়েল হতে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, তাদের এই স্বপ্ন অনতিবিলম্বে দুঃস্বপ্নে পরিণত হবে। ইসকন তার সীমা অতিক্রম করে ফেলেছে। আমরা এর আগেও সরকারকে সতর্ক করেছি, জনগণকে অবহিত করেছি, সচেতন করতে চেষ্টা করেছি যে এদের এই আস্ফালন বন্ধ করা না হলে এরা দেশ এবং জাতির জন্য হুমকির সম্মুখীন হবে। আজকে তাই প্রমাণিত হচ্ছে, ফ্যাসিবাদের দূষর যারা এখনো পর্যন্ত দেশে রয়েছে তারা সেই স্বপ্ন বাস্তবায়নের অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, একজন আলেমের সাথে যে আচরণ করা হয়েছে, যদি অনতিবিলম্বে এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয়, পরবর্তী কর্মসূচি আমাদের আসবে ইনশাআল্লাহ। এটা মনে করার কোনো কারণ নাই যে আজকে প্রতিবাদ দেখেই আমরা মাঠ ছেড়ে দিচ্ছি, এটা মনে করার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আগামী দিনে যে কোনো ধরনের কর্মসূচি দেওয়া হলে আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান।